যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে হোয়াইট হাউসে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন ৩৫ বছর বয়সী নাটালি হার্ব। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট লেখার কাজও করেন তিনি। সম্প্রতি ডেমোক্রেট দলের সিনেটর জন অসফের একটি মন্তব্যকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে নাটালি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কাতারের আমিরের দেওয়া উপহার হিসেবে পাওয়া বিলাসবহুল উড়োজাহাজে ট্রাম্পের সঙ্গে ভ্রমণের প্রসঙ্গ তুলে নাটালির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এই সিনেটর। গত জুলাই ইরানের হুমকির মধ্যে ট্রাম্প যখন ছোট একটি উড়োজাহাজ করে গোপনে তুরস্ক ছাড়েন, তখন অল্প কয়েকজন ঘনিষ্ঠ সঙ্গীর সঙ্গে সেখানেও ছিলেন নাটালি হার্ব। তাকে কেউ দেখেন ট্রাম্পের তথ্য ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হিসাবে, আবার কেউ মনে করেন প্রেসিডেন্টের মানসিকভাবে অত্যন্ত কাছের ও বিশ্বস্ত আস্থাভাজনদের একজন তিনি। ফলে হোয়াইট হাউসের নৈপথ্যে তার প্রভাব নিয়েও তৈরি হয়েছে নানা আলোচনা। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ক্যালিফোর্নিয়ায় একটি রক্ষণশীল খ্রিস্টান পরিবারে বেড়ে ওঠা নাটালি হার্বের হোয়াইট হাউসে প্রবেশের গল্প কম নাটকীয় নয়। হাড়ের ক্যান্সারের চিকিৎসা নেওয়ার সময় ট্রাম্প প্রশাসনের একটি পরীক্ষামূলক চিকিৎসা কর্মসূচির সুবিধা পান তিনি। পরবর্তীতে সেই অভিজ্ঞতাকে সামনে এনে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আন্দোলনে পরিচিতি পান নাটালি। ২০২০ সালে ট্রাম্পের পুনর্নির্বাচন প্রচারণায় উপদেষ্টা বোর্ডও জায়গা করে নেন নাটালি। সেই পথ ধরেই ধীরে ধীরে ট্রাম্পের বলয়ের আরও গভীরে প্রবেশ করেন নাটালি হার্ব। আজ তিনি শুধু প্রেসিডেন্টের একজন সহযোগী নন, বরং ট্রাম্পের সবচেয়ে বিশ্বস্ত ও প্রভাবশালী ঘনিষ্ঠদের মধ্যে একজন হিসেবে পরিচিতি পেয়েছেন। হোয়াইট হাউসের ক্ষমতার কেন্দ্র থেকে ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠতা, সব মিলিয়ে নাটালি হার্ব এখন মার্কিন রাজনীতির নৈপথ্যের আলোচিত এক চরিত্র। আরফ ইসলাম হিমু, এনটিভি অনলাইন।